প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। কেমন আছো তুমি মুবিন? ভালো আছো? তো দাঁড়াও তো তুমি। বলো তো আজকে কোন টপিকস নিয়ে আলোচনা হবে? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আজকে আমরা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বসো আমরা পাঁচটা নিয়ম দেখো আলাদা আলাদা। তোমরা জাস্ট একটু দেখো, এই নিয়মগুলো দেখলেই তোমরা পারবে। দেখো এক নাম্বারটা কি আছে দেখো, এতে রয়েছে তৈমুর ওয়াজ এ গ্রেট কনকোয়ার ইন দ্য ওয়ার্ল্ড। ইন্টারগেটিভ করতে বলছে। ইন্টারগেটিভ যখন করতে বলবে তখন তোমরা একটা বিষয় মনে রাখবে, সেটি হচ্ছে যখন অক্সিলারি ভার্ব থাকবে অক্সিলারি ভার্বগুলো লিসন একেবারে প্রথমে চলে আসবে, রাইট? তাহলে এই বাক্যে অক্সিলারি ভার্ব কোনটা আছে দেখো, এই যে ওয়াজ, এই ওয়াজ হচ্ছে কি একটা অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বটা লিসন আমরা কোথায় নিয়ে আসবো? একেবারে প্রথমে নিয়ে আসবো। দেখো আমরা নিয়ে আসলাম প্রথমে ওয়াজ, এরপরে তুমি একটু বাক্যটার দিকে দেখবে বাক্যটার মধ্যে কি কোনো নেগেটিভ আছে কিনা। যখন নেগেটিভ থাকবে তখন তুমি নট ইউজ করতে পারবে না, যখন নেগেটিভ থাকবে না তখন আমরা একটা নট বসিয়ে নিব। তাহলে তৈমুর ছিল একজন বিখ্যাত যোদ্ধা, এখানে কোনো নেগেটিভ নেই, সো আমরা এখানে জাস্ট একটা নট বসাবো। এরপরে প্রথম থেকে যা আছে সব বসাই দিব, যেটা আনছে অক্সিলারি ভার্ব সেটাকে আর বসানো লাগবে না। তাহলে ওয়াজেন্ট লিখলাম, এরপরে বাকি যা আছে আমরা লিখি তৈমুর এ গ্রেট কনকোয়ার। তৈমুর এ গ্রেট কনকোয়ার in the world, in the world. So what I say, একটু তোমরা একটু মনোযোগ দাও। যখন তোমরা দেখবে অক্সিলারি ভার্ব রয়েছে সেটা প্রথমে নিয়ে যাবে, নেগেটিভ না থাকলে একটা নট দিবে, এরপরে প্রথম থেকে যা আছে সব বসিয়ে দিয়ে শেষে একটা প্রশ্নবোধক সাইন দিতে হবে। যখন এই ইন্টারগেটিভের কথা বলবে তোমাদের কি করতে হবে? শেষ অবশ্যই একটা প্রশ্নবোধক সাইন ব্যবহার করতে হবে। এরপরে নেক্সট ওয়ান, দ্বিতীয়তে কি রয়েছে দেখো, নাম্বার বি, হি এন্টার্ড দ্য কিংডম অফ এ প্রিন্স এন্ড ক্যাপচার এ লার্জ ভিলেজ। এখন তোমরা মনে রাখবে যখনই সিম্পল করতে হবে তখন কোনো একটা ক্লু খোঁজ করতে হবে। এখন দেখো এই বাক্যে ক্লুটা হচ্ছে এন্ড যুক্ত বাক্যকে সিম্পল করার নিয়মটা কি? একেবারে প্রথমেই তোমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবা, এন্ড এর জায়গায় কমা দিয়ে প্রথম সাবজেক্ট বসিয়ে বাকি সব সেম রেখে দিবা। তাহলে এখানে কি রয়েছে? এন্ড রয়েছে। তাহলে এন্ড যদি থাকে প্রথমে আমরা ভার্ব কি আছে দেখো এন্টার, এটার সাথে আমরা কি করে দিব? আইএনজি করে দিব। তোমরা মনে রাখবে কখনো ভার্বের পাস্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করা যায় না, সেটাকে প্রেজেন্ট ফর্মে এনে কি করতে হয়? আইএনজি করতে। ওকে, ভেরি গুড। তাহলে এই যে এন্টার আছে, এন্টারের প্রেজেন্ট ফর্ম আমরা লিখি এন্টার, এরপর এটার সাথে একটা আইএনজি যুক্ত করে দিবা, এন্টারিং দ্য কিংডম অফ প্রিন্স। ওকে, লেটস সি। এখন দেখো এই যে এন্ড এর জায়গায় আমি কি ব্যবহার করতে বলছি? কমা। এই কমা দেওয়ার পরে তোমরা কি করবে? প্রথমে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা বসাই দিবা। প্রথম সাবজেক্ট হচ্ছে হি, এরপরে বাকি যা আছে সব বসিয়ে দিবা। ক্যাপচার এ লার্জ ভিলেজ। সো আমি কি বলেছি নিয়মটা একটু আবার একটু রিপিট করে দিচ্ছি, একটু মনোযোগ দাও। রেডি? তোমরা রেডি? ওকে, মুভিং রেডি? তাহলে এন্ড যুক্ত বাক্যকে সিম্পল করার নিয়ম কি? প্রথমে ভার্বের সাথে আইএনজি করে দিবা, এন্ড এর জায়গায় কমা দিবা, তারপরে প্রথম যেই সাবজেক্টটা থাকবে সেটা বসিয়ে দিবে, এরপরে বাকি যা থাকবে সব কি থাকবে? সেমই থাকবে। ওকে, এরপরে নাম্বার 3 আমরা দেখি। 3 নম্বরে কি রয়েছে দেখো, দ্য ফুড ওয়াজ ভেরি হট। এক্সক্লামেটরি। এই এক্সক্লামেটরি করা একদম সহজ। যখনই কোনো বাক্যে ভ্যারি থাকবে তুমি মনে রাখবে এই ভ্যারি প্রথমে আমাদের ভ্যারি থাকলে দিতে হবে হাউ, এরপরে ভ্যারির পরের অংশ, এরপরে ভ্যারির আগের অংশ, শেষে গিয়ে বলবে এটা আশ্চর্যবোধক চিহ্ন। তাহলে এখানে দেখো কি আছে? ভ্যারি আছে। তাহলে প্রথমে আমরা কি বসাবো? বলো তো মুভিন? বসাবো হাউ। কি বসাবো? এরপরে ভ্যারির পরের অংশ, ভ্যারির পরে কি আছে? হট। তাহলে লিখবা হাউ হট, এরপরে ভ্যারির আগে যা আছে সব বসিয়ে দিবা। দ্য ফুড ওয়াজ, শেষে একটা কি সাইন দিতে হবে? এক্সক্লামেটরি সাইন। সো লেটস সে আমরা আবার একটু রিপিট করি। যখনই তোমরা দেখবে ভ্যারি আছে তাহলে হাউ বসিয়ে দিবা, এরপরে ভ্যারির পরের অংশ, তারপরে ভ্যারির আগের অংশ, এরপরে তোমাদের কি করতে হবে? শেষে অবশ্যই একটা সাইন অফ এক্সক্লেমেশন বসাতে হবে, অর্থাৎ আশ্চর্যবোধক সাইন বসাতে হবে। ইব্রাহিম, ক্লিয়ার?
ওকে বলো লাউড এন্ড ক্লিয়ার ওকে বোঝা যায় ওকে প্লিজ টেক ইউর সিট আসি তাহলে দেরি হলো কেন তোমার বলো ওকে বসো দ্রুত বসো এরপরে দেখো নাম্বার ডি শি ওয়াজ ভেরি আনলাকি যখনই নেগেটিভ করতে বলবে তখন যদি অক্সিলারি ভার্ব থাকে এগুলোর সাথে একটা নট দিবে আর পরবর্তী যেই অ্যাডজেক্টিভটা থাকবে তার বিপরীত করে দিতে হবে তাহলে আমরা লিখি শি এই যে ওয়াজ আছে ওয়াজের সাথে একটা কি দিবা নট শি ওয়াজন্ট আনলাকির বিপরীত কি লাকি শি ওয়াজন্ট লাকি সো লিসেন মনে রাখবে অ্যামিজার ওয়াজের থাকলে এগুলোর সাথে একটা নট দিবা আর পরবর্তী ওয়ার্ডে কি করতে হবে বিপরীত করে দিতে হবে অর্থাৎ অ্যাডজেক্টিভটার বিপরীত করে দিবা লাস্ট ওয়ান কি নাম্বারটা ডু ইট ইম্পারেটিভ বাক্য যখন আসবে তখন তোমাকে মনে রাখতে হবে বাক্যটা পজিটিভ বলে দিবা লেট আর নেগেটিভ বলে দিবা কি লেট নট তাহলে এই ডু ইট এই বাক্যের মধ্যে কোনো নেগেটিভ আছে যেহেতু নাই আমরা দিব লেট এরপর অবজেক্ট কে করব সাবজেক্ট অবজেক্ট হচ্ছে ইট নিয়ম অনুযায়ী অবশ্যই ইব্রাহিম এটা কি বসাতে হবে বি বসাতে হবে কি বসাতে হবে তারপর ডু এর V3 অর্থাৎ ভার্বের V3 ডু এর V3 কি ডান তাহলে বাক্যটা পজিটিভ হলে আমরা বসাবো লেট অবজেক্ট কে সাবজেক্ট এরপর একটা বি দিয়ে ভার্বের V3 এদিকে ছেলেরা বলো তো বুঝতে পারছো মেয়েরা বুঝতে পারছো ওকে তোমাদের এতক্ষণ পেশেন্স ধরে রাখার জন্য ধন্যবাদ আগামী ক্লাসে আমরা এই ট্রান্সফরমেশনের বাকি যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো শিখব থ্যাংক ইউ সবাইকে